আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস 21শে আগস্ট 2025 ঢাকা বিভাগ। আবহাওয়া মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসের গতি ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার। সতর্কতা, বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকুন। চট্টগ্রাম বিভাগ। আবহাওয়া মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 25 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসের গতি ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার। সতর্কতা, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। খুলনা বিভাগ। আবহাওয়া মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসের গতি ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার। সতর্কতা, নদী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে, তাই সতর্ক থাকুন। রাজশাহী বিভাগ। আবহাওয়া মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসের গতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে। সতর্কতা, নদী তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে, তাই সতর্ক থাকার জন্য আহ্বান করা যাচ্ছে। বরিশাল বিভাগ। আবহাওয়া মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসের গতি ঘন্টায় 12 থেকে 15 কিলোমিটার। সতর্কতা, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। সিলেট বিভাগ। আবহাওয়া মেঘলা আকাশ, ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার। সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। রংপুর বিভাগ। আবহাওয়া মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসের গতি ঘন্টায় 10 থেকে 8 কিলোমিটারের মধ্যে। সতর্কতা, নদী তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে, তাই সতর্ক থাকুন। ময়মনসিংহ বিভাগ। আবহাওয়া মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বাতাসের গতি ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার। সতর্কতা, নদী তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পেতে পারে, তাই সতর্ক থাকুন। পরামর্শ, বৃষ্টির কারণে রাস্তাঘাটে জলাবদ্ধতা হতে পারে, তাই বাইরে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন। আর্দ্রতার কারণে অতিরিক্ত ঘাম হতে পারে, তাই হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করুন। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকুন।